প্রচার চলছিল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের নরেন্দ্র মোদীর নীতির বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে এবং এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনার লড়াই, আপনার রাজনীতি, সেই লড়াইয়ে নিঃসন্দেহে আপনি লড়ছেন। কিন্তু ধরুন বামেদের কথা যদি বলি, বামেরাও কিন্তু ঠিক একই রাজনৈতিক স্ট্যান্ড নিয়ে চলছে। এটা কি খুব ভালো হতো না যে পশ্চিমবঙ্গে যদি বাম কংগ্রেস জোটটা মজবুত হবে? নিশ্চয়ই ভালো হতো। আমি অনেক ভালো হতো এই সেন্সে যে পশ্চিমবঙ্গে একটা ধর্মনিরপেক্ষ ক্ষেত্রটা মজবুত হতো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর প্রথমে যেটা করেছে সেটা হচ্ছে যে বিরোধী দল হিসাবে সিপিএম আর কংগ্রেসকে আইডেন্টিফাই করতে, চিহ্নিত করে। কিন্তু মমতা ব্যানার্জি বিরোধী দল হিসাবে সিপিএম এবং কংগ্রেসকে চিহ্নিত করার সঙ্গে সঙ্গে তাদেরকে সম্পূর্ণভাবে উৎখাত করা, এলিমিনেট করা যাকে বলে, পলিটিক্যাল এলিমিনেশনে লাইনে গেল। অর্থাৎ টোটালি এদেরকে উৎখাত করে দাও, পলিটিক্যালি ডেসিমেট করে দাও কংগ্রেসকে এবং বামপন্থীদেরকে। ফলে কি হলো, সেখানে একটা শূন্যতা তৈরি হলো। আমাদের লোকগুলোকে মেরে ধরে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে সব কেড়ে নিল, সিপিএম এর লোকগুলোকে মেরে ধরে ভয় দেখিয়ে কেড়ে নিল। ফলে সেখানে একটা শূন্যতা তৈরি হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। সেই শূন্যতা ভরাট করতে সেদিন কে ঢুকে গেল? চুপি সারে বিজেপি পার্টি। তখন কিন্তু মমতা ব্যানার্জি এই বিজেপি পার্টির কোনো বিরোধিতা করেনি, এই আরএসএস এর কোনো বিরোধিতা করেনি। এতদিন তার আক্কেল দাঁত উঠেছে, যদিও সেই আক্কেল দাঁত উঠার পিছনে সত্যতা কতটা আমার সন্দেহ আছে। মমতা ব্যানার্জিকে আমি ব্যক্তিগতভাবে সন্দেহ এই জন্যই করছি, কারণ মমতা ব্যানার্জি আজ পর্যন্ত দুটো জিনিস পরিষ্কার করেনি বাংলার মানুষের কাছে। নাম্বার ওয়ান, আজকে উনি বলছেন সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। তাহলে প্রথমে তাকে স্বীকার করতে হবে বাংলার মানুষের কাছে, বিশেষ করে বাংলার সংখ্যালঘু মানুষের কাছে, যে আমি তৃণমূল নেত্রী এনডিএ সরকারের রেলমন্ত্রী ছিলাম, এনডিএ সরকারের কয়লা মন্ত্রী ছিলাম, অর্থাৎ বিজেপি পার্টির আমি মন্ত্রী ছিলাম, রেলমন্ত্রী। বিজেপি সরকারের আমি কয়লা মন্ত্রী ছিলাম, বিজেপির সঙ্গে ঘরকন্যা করেছিলাম, বিজেপির সঙ্গে বাংলায় নির্বাচনী আঁতাত করেছিলাম এবং সেই সুবাদে বিজেপি বাংলায় প্রবেশ করতে পেরেছিল। কারণ মমতা ব্যানার্জির হাত ধরে প্রথম বিজেপি এই বাংলায় দমদম এবং কৃষ্ণনগর এই দুটো আসন জিতেছিল 98। আপনারা জানেন, স্বাভাবিকভাবেই বাংলার মুখ্যমন্ত্রী যদি প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে লড়তে চায়, তাহলে প্রথমে তার নিজের অন্যায়, নিজের অপরাধ তাকে স্বীকার করা উচিত, নাম্বার ওয়ান। সেটা তিনি করেননি। নাম্বার টু, মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত বিজেপি পার্টিকে ভালো এবং খারাপ দুই ধরনের বিজেপি পার্টিকে তিনি বিভক্ত করেছেন, ভালো বিজেপি, খারাপ বিজেপি। যেমন আমেরিকার প্রেসিডেন্ট বুশ বলেছিল গুড তালিবান, ব্যাড তালিবান। বাংলার মুখ্যমন্ত্রী সেই একই ভাষায় বলছে ভালো বিজেপি, খারাপ বিজেপি। খারাপ বিজেপি কারা? নরেন্দ্র মোদী, অমিত শাহ। ভালো বিজেপিকে এলকে আডবাণী। এলকে আডবাণীকে টিকিট না দেওয়ার জন্য মমতা দুঃখ পেয়েছে। এলকে আডবাণীটাকে রথযাত্রার নায়ক, বাবরি মসজিদ ধ্বংসের নায়ক, বাবরি মসজিদ ধ্বংসের আসামি, সে হচ্ছে মমতা ব্যানার্জির কাছে ভালো বিজেপি। তাহলে মমতা ব্যানার্জি আগামী দিনে, মনে করুন ভারতবর্ষের 19তম লোকসভার যে ফলাফল বার হলো, তাতে দেখা গেল যে বিজেপি সামান্য কিছু ভোটের জন্য সরকার করতে পারছে না। মমতা ব্যানার্জি তখন কি করবে? তাই এখনই নির্বাচনের আগে মমতা ব্যানার্জির বলা উচিত, কেন্দ্রে নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, আমি কোনোদিন কোনো মতে কোনো প্রলোভনে পা দিয়ে আমি বিজেপিকে সমর্থন করব না। দুটো প্রতিশ্রুতি, একটা প্রতিশ্রুতি এবং একটা ভুল স্বীকার মমতা ব্যানার্জির কাছে বাংলার সাধারণ মানুষ, অর্থাৎ যারা উদারপন্থী মানুষ, যারা গণতন্ত্রপ্রেমী মানুষ, যারা ধর্মনিরপেক্ষ প্রেমী মানুষ এবং বাংলার সংখ্যালঘু মানুষ, এই দুটো বিষয় মমতা ব্যানার্জির কাছে জানতে চাইছে। সেই জায়গা থেকে যদি বাম